নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট কলকাতা। এখান থেকে দুবাই হয়ে রওনা দিচ্ছি প্যারিসে। যাওয়ার পথে কিছু দৃশ্য। এই হলো দুবাই এয়ারপোর্ট। ঠিক এই প্লেনটাতে করেই আমরা এসেছি দুবাইতে। দুবাই এয়ারপোর্টের কিছু ছবি তুলে ধরলাম, কিভাবে আমরা এয়ারপোর্টে গেলাম, কিভাবে লাগেজ নিলাম। এই যে এরা সবাই ফ্লাইটের মধ্যে ছিল, যারা আমাদের হেল্প করছিল। এই হচ্ছে এয়ারপোর্ট, খুব সুন্দর এয়ারপোর্ট। এরপর আমরা অপেক্ষা করছি দুবাইয়ের ফ্লাইট ধরবার জন্যে। প্রচুর মানুষ বসে আছে যারা ফ্লাইট ধরবে বলে অপেক্ষায়। আর এই যে যেটি আসছে, এটাতে সমস্ত বাচ্চা থাকে যারা, বা বয়স্কা এজেড পার্সন, তাদের নিয়ে যাওয়া হয় এই গাড়িটাতে। অপেক্ষা করা ফাঁকে দোকান ঘুরে নিলাম। বেশ সুন্দর সুন্দর দোকান রয়েছে, অনেক জিনিসপত্র রয়েছে এয়ারপোর্টের এই ভেতরের দোকানগুলোতে। সেটারও খানিকটা ছবি তুলে নিলাম। দুটো একটা যা কেনাকাটার কিনে নিলাম। এই ফাঁকে কয়েকটা সেলফিও তুলে নিলাম। দুবাই এয়ারপোর্টে অপেক্ষা করছি ফ্লাইট ধরার জন্যে, কারণ কলকাতা থেকে দুবাই হয়ে প্যারিসে যেতে হবে। সবার সাথে আমিও অপেক্ষা করছি। কি সুন্দর উটের এই মূর্তিটা দোকানে। এবার ফ্লাইট ধরবার জন্যে লাইন দিলাম, তারপর উঠে পড়লাম ফ্লাইটে। এবার এসে পৌঁছলাম প্যারিস এয়ারপোর্ট। এটি হচ্ছে প্যারিস এয়ারপোর্ট, খুব সুন্দর এয়ারপোর্ট। আর কিভাবে আমরা প্যারিস এয়ারপোর্ট থেকে বেরোলাম সেই ছবি একে একে তুলে ধরছি। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এই বাচ্চাগুলো খেলা করছে। বিশাল বড় লাইন, অনেকটা সময় লাগে চেক করতে। পাসপোর্ট চেকিং সব হয়ে গেল। এই হচ্ছে দোকান, খাওয়া দাওয়া হচ্ছে, লোকে রেস্ট নিচ্ছে ফ্লাইট ধরবার জন্যে। কি সুন্দর বড় চত্বর, অসাধারণ। এটা হচ্ছে বাইরে দিয়ে দেখা যাচ্ছে, বাইরেটা কিরকম এয়ারপোর্টের। প্যারিস এয়ারপোর্ট। এই যেসব লাইন দিয়ে একটু নিচের দিকে নামছি, অনেকগুলো স্টেপ এইভাবেই পার হতে হচ্ছে আমাদের। প্যারিস পাসপোর্ট লেখা, নিচে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর লাগলো এখান দিয়ে যেতে, অসাধারণ। কি সুন্দর রংচং রঙিন করে সাজানো রয়েছে এয়ারপোর্টটা। এত সুন্দর এয়ারপোর্ট, অনেকক্ষণ অপেক্ষা করতে গেলেও কোনো কষ্ট হচ্ছে না। খুব সুন্দর দৃশ্য চতুর্দিকে। বাচ্চা দুটো খেলেই চলেছে। এইবারে আমাদের লাগেজ নেবার পালা। এই যে লাগেজগুলো সব নামছে, আমরা দেখে নিচ্ছি কার কোন লাগেজ। এইভাবে আমরা সব লাগেজ কালেক্ট করলাম। এবার বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। কলকাতা থেকে দুবাই হয়ে প্যারিসে যেতে গেলে একটু ফ্লাইটে কষ্ট হয় ঠিকই, কিন্তু যখন আসল মোনালিসার ছবিটা দেখলাম তখন সত্যি মন ভরে গেল। সেই ছবিটা পরের ভিডিওতে দেখাবো। আজকে একটু ক্লান্ত আছি, আজকে আমি এখানেই শেষ করলাম।